আমরা যেন ১০০ ঊর্ধ্ব গুনতে পারি না। এত বড়, বড় ডিগ্রি অর্জন করলাম। বড়, বড় ইউনিভার্সিটি থেকে বড়, বড় সনদের গাঁটটি অর্জন করলাম। স্কুলে পড়লাম, কলেজে পড়লাম, ইউনিভার্সিটিতে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, সমাজ থেকে পড়লাম, পরিবার থেকে দেখলাম। এই চলার পথে বিভিন্ন বাঁকে কত কিছুই পড়লাম, কত কিছুই দেখলাম, কত কিছুই শিখলাম, কত কিছুই জানলাম, কত কিছুই চিনলাম, ভাবলাম। কিন্তু ১০০'র বেশি যেন আমরা এখনো গুনতে শিখলাম না। আমরা যা কিছুই চিন্তা করি ১০০'র মধ্যে। বাড়ি কিনি ১০০'র মধ্যে, গাড়ি কিনি ১০০'র মধ্যে, ব্রিজ করি ১০০'র মধ্যে, আমরা কোনো কিছু চুক্তি করি ১০০'র মধ্যে, আমরা জন্মদিন পালন করতে চাই ১০০'র মধ্যে। কিন্তু ১০০ বছর পরে আমি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি ১০০'র মধ্যে। আমরা বিগত প্রজন্মদের যাদেরকে চিনি ওরাও দেখা যাচ্ছে ওই ২-১০০ বছরের মধ্যে, কিংবা বিশেষ করে যাদেরকে হাতে গোনা ২-১ জনকে চিনি হয়তো না এই ১০০০ বছর পুরনো কোনো ইতিহাস জানি। কিন্তু আমরা নিজেরা যা চিন্তা করি বেশিরভাগই এই সীমাবদ্ধ একটা সময় ১০০'র মধ্যে। বিভিন্ন সময় আপনি যাবেন গোরস্থানে দেখবেন কবরে লেখা থাকে ওই যে বিস্কিট বা অন্যান্য খাবার দাবারের উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখের মতো শ্যাম্পু সহ সাবান এটা সেটা নানান রকম দৈনন্দিন ব্যবহার করার পণ্যের উপরেই তো মেয়াদ লেখা থাকে, তাই নয় কি? জুতার উপরেও লেখা থাকে, সব কিছুরও লেখা থাকে। তো মানুষের এই কবরের উপরেও দেখবেন লেখা থাকে জন্ম এত মৃত্যু এত, তার মানে একটা মেয়াদ আছে কিন্তু। এবং এগুলো দেখবেন ১০০ বছরের মধ্যেই থাকে। তো আমি আমার অতীত বর্তমান ভবিষ্যৎকে কেন্দ্র করে এই ১০০ সীমাবদ্ধ জীবনযাপন যে করছি বা ১০০ সীমাবদ্ধ চিন্তা ভাবনা যে করছি এটাকেই পরিবর্ধন করতে চাচ্ছি। কিন্তু ১০০'র পরে, ১০০ বছর পরে আমি কোথায় যাব? ১০০ বছর পরে আমি কি ভালো থাকবো? আমি আজকে ডিপিএস করছি, এফডি কি কি বলে ইন্স্যুরেন্স করছি, এফডিআর করছি, যা কিছু করি না কেন টাকা জমাচ্ছি, সব স্বপ্ন সাধনা যেন ১০০ বছরের মধ্যে। অথচ আমি ১ সেকেন্ড বাঁচবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমি চিন্তা করছি একটা সময় দীর্ঘ পর্যন্ত বাঁচবো, কিন্তু সেই দীর্ঘ আমার চিন্তার মধ্যে আমি যত দীর্ঘই চিন্তা করি ১০০-১২০ এর বাইরে কিন্তু আমরা চিন্তা করি না। যদিও আমাদের মেয়াদ আরও কম, আমাদের আরও অর্ধেকেই মনে করেন ইন্নালিল্লাহ ফরমায় যায়, ৬০-৭০-এর মধ্যেই মনে করেন ইন্নালিল্লাহ নাই, আবার ৬ দিনের মধ্যেও নাই, আবার মনে করেন যে আরও কম সময়ও মায়ের পেট থেকেও মনে করেন যে মৃত্যু হচ্ছে। কম বেশি সময় আমাদের চোখের সামনেও কত নারী পুরুষ, কত ছেলে মেয়ে, কত মানুষ চলে যাচ্ছে, চেনা অচেনা, কাছের দূরের, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রিয়জন, কত মানুষ কতভাবে পৃথিবীর জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি আপনিও হারিয়ে যাব, কত মানুষ হারিয়ে গেছে, আগামীতেও যারা আসবে তারাও চলে যাবে, কেউ থাকেনি, থাকবেও না, থাকবেও না। তো এই সময়টা আমরা পড়াশোনা করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, বাড়ি গাড়ি গড়ি, সব যেন ১০০ বছরের মধ্যে। এত লেখাপড়া করলাম, এত ডিগ্রি অর্জন করলাম, কিন্তু ১০০'র বেশি আমরা গুনতে শিখলাম না, ১০০'র বেশি চিনতে শিখলাম না, ১০০'র বেশি আমরা বুঝতে শিখলাম না। অথচ আমরা কোটি কোটি সংখ্যা গুনলাম, কোটি কোটি অর্থ উপার্জন করলাম, আমরা কত সনদের ঘাটতি অর্জন করলাম, কত শত শত বই পড়লাম, কিন্তু নিজের বেলায় আমরা ১০০'র বেশি গুনতে শিখলাম না। কি শিক্ষা অর্জন করলাম তাহলে আমরা? কতটুকু আমরা জানলাম, কতটুকু বুঝলাম? এই পৃথিবীর অর্জিত সমস্ত জ্ঞান আমার একেবারেই বৃথা হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে অনন্তকালের জিন্দেগিতে। যখন আমি আপনি ফিরে যাব সেখানে এই ১০০ নয়, হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, আরো কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন সংখ্যক, অফুরন্ত, আনলিমিটেড, কোনো শেষ নেই। সেই সময় আমাদের থাকতে হবে। সেখানে আমি আপনি কেমন থাকবো? এই ১০০ বছরের বাড়ি করা নিয়ে ব্যস্ত, ১০০ বছরের মধ্যে গাড়ি করা নিয়ে ব্যস্ত, ১০০ বছরের সুন্দরী নারী পাওয়া নিয়ে ব্যস্ত, নারীর আবার সুন্দর স্বামী পাওয়া নিয়ে ব্যস্ত। অথচ নীতি আদর্শ বেশিরভাগ মানুষের ঠিক নেই। ছেলে মেয়ে, অবাধ মেলামেশা, অবৈধ যৌনতা, নেশা, অন্যায়, অবিচার, ভাইয়া, আপ্পি, দাদা, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, বিএফ জিএফ, সব যেন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বেপরোয়া জীবনযাপন করছে, বেপর্দা জীবনযাপন করছে,
খোলামেলা জীবনযাপন করছে, স্তন যুগল দেখিয়ে বেড়ানোকে আধুনিকতা মনে করছে, স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু ল্যাংটা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে বেশিরভাগ মেয়েরা আজকাল, ছেলেরাও তাই করছে। কিন্তু কেন? যে সকল মেয়েরা এভাবে খোলামেলা ল্যাংটা প্যাংটা হয়ে বেড়ায়, তাদেরকে মারা গেলে কাফনি করা উচিত না, দাফনি করা উচিত না। আমি মনে করি তাদেরকে ওইভাবে ল্যাংটা করেই পুঁতে দেওয়া উচিত। যেভাবে ল্যাংটা প্যাংটা তারা বেড়ায়, ওভাবে ল্যাংটা প্যাংটা ভাবেই পুঁতে দেওয়া উচিত। কারণ জীবিত থাকাকালীন যদি তারা পর্দা প্রসিদা না করে, শৃঙ্খলিত জীবন যাপন না করে, মারা যাওয়ার পরে ওদেরকে আবার শৃঙ্খলার সাথে পোশাক আশাক পরিয়ে মাটি দেওয়ার দরকার কি? দূর ঘোড়ার ডিম, পুঁতে দে ওইভাবেই, ল্যাংটা করে দে ভাই, ওদেরকে ওইভাবেই পুঁতে দে। যারা জীবিত থাকাকালীন পর্দা করলো না, ঢেকে ঢুকে চললো না, স্তন যুগল দেখিয়ে বেড়ালো, বলের বিজ্ঞাপন করলো, মানে বল দেখিয়ে মাঠের বিজ্ঞাপন করলো, খেলোয়াড় আহ্বান করলো, বিভিন্ন খেলাধুলা করলো, এক্কা দোক্কা ছক্কা মারলো, সিরিয়ালে সম্পর্ক করলো, সিরিয়ালে হাত বদল বুক বদল করে বেড়ালো, ঢলাঢলি গলাগলি কুলাকুলি, বুঝলেন না, ঠেলাঠেলি করে বেড়ালো, বন্ধু বান্ধব সহপাঠী সহকর্মী ভাইয়া দাদা, বুঝলেন, নানান রকম মানুষের সাথে গাদাগাদাই। তো এরা মারা গেলে তো ওদের মাটি দেওয়া দরকার কি? এই পৃথিবীতে ছেলে হোক মেয়ে হোক, আমরা যদি অন্যায় অবিচার করি, চুরি চিটারি দুর্নীতি ঠকবাজি সাদাবাজি অবৈধ জেনা ব্যবিচার করে বেড়াই, অনলাইনে অফলাইনে খোলামেলা আওলা ঝাওলা নষ্ট জীবনযাপন করি, মারা যাওয়ার পরে আমরা আবার জান্নাতে চাই। আয় রে বোকাচোদা, হ্যাঁ, এই পৃথিবীর জীবন শেষ করে আমরা মারা গেলেই কি জান্নাত পাবো? এত সহজ, এত সস্তা? আহারে বোকাচোদার দল, পৃথিবীর জীবনে আল্লাহ তাআলার নিয়ম মানলাম না, নবী রাসূলের আদেশ ফলো করলাম না, আল্লাহ তাআলা কিভাবে চলতে আদেশ নিষেধ করেছেন সেগুলো অনুসরণ করলাম না, আর মারা গেলাম আর জান্নাতে চলে গেলাম, হুজুরের গোষ্ঠী ভাড়া করে নিয়ে আসলাম আর দোয়া করলাম আর একেবারে জান্নাত পেয়ে গেলাম না? আমি মারা গেলাম আর আপনারা দোয়া করলেন আর আমি চলে গেলাম জান্নাতে সোজা। জান্নাতের অনেক হুজুররাও দোয়া করে, মারা গেলে টাকা দান করলেও আমার ছেলে বা অমক তমক, হ্যাঁ, বললো যে হ্যাঁ জ্যাক ডেনবার্গ খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করো, বলো আমিন। আরে শালা কি আর আমিন বেটা ছাগল, সবাই বললো আর একদম কবুল করে নাও। এখন মনে করেন যে বিএনপি ক্ষমতায়, বিএনপি কি মনে করেন যে আমি এখন করি মনে করেন অন্য কিছু, আমি নিষিদ্ধ দল করি বা অন্য করি, যা কিছু করি, বুঝলেন না, বিএনপির বিরোধিতা করি। এখন বিএনপির ওখানে বলা হলো জ্যাক ডেনবার্গ খুব ভালো মানুষ, জ্যাক ডেনবার্গকে মন্ত্রিত্ব দেওয়া হোক, ওরা বললো কবুল করা হোক। হ্যাঁ, তাই করবে নাকি? যাচাই বাছাই করবে না? আমার ইতিহাস কি, আমার যোগ্যতা কি, আমার দক্ষতা কি, আমার অভিজ্ঞতা কি, আমি তাদের সাথে সংযুক্ত আছি কিনা, তাদেরকে অনুসরণ করি কিনা, তাদের আইন কানুন মেনে চলি কিনা, তাদের নিয়ম নীতির মধ্যে আমি পড়ি কিনা, এগুলো জানাশোনা হবে নাকি? আন্দাজে আমাকে মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে, ক্ষমতা দিয়ে দেওয়া হবে? কখনোই নয়, কখনোই নয়। তাহলে আমি সারা জীবন নবী রাসূলের বিরোধিতা করলাম, সারা জীবন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করলাম, সারা জীবন আমি ধর্মের বিরোধিতা করলাম, সারা জীবন আমি সত্যের বিরোধিতা করলাম, সারা জীবন আমি ন্যায়ের বিরুদ্ধে চললাম, আর আমাকে সেই দিনকে বলা হলো আর জান্নাতে দিয়ে দেওয়া হলো? আরে বাপ রে বাপ, এত সহজ না মামা, এত সহজ না। ওখানেও সেদিনকে যাচাই বাছাই করা হবে, সত্য মিথ্যা, আমি কোন দল করেছি, আমি কি ইসলামী দল করেছি, মানে কুরআন হাদিসের মধ্যে চলেছি। ইসলামী দল বলতে এখানে চরমোনাই মানিকগঞ্জ আটরশি ফরিদপুরি এই বাবা সেই বাবা এইগুলা না, আমি এগুলো তো এক একটা ইউনিভার্সিটির মতো, এক একটা কলেজের মতো, এক একটা কোচিং সেন্টারের মতো, কেমন, এগুলো এখানে এক একজন এক এক দল করতেই পারে, বিরোধিতা নাই, কিন্তু কথা হচ্ছে চূড়ান্ত ফলাফল কি? মানুষ হওয়া, নীতি আদর্শ গড়া, নিজেকে মানুষের মতো মানুষ করে তৈরি করা। আমাদের চূড়ান্ত জীবন কোথায় যাবে, আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন কোথায়? হয় জান্নাত নাই জাহান্নাম। এই তো যে যেখানে যেই দল ফলই করি না কেন, জান্নাত জাহান্নাম, এই তো দুইটা দল। তো আমরা সেখানে যেতে হলে, জান্নাত পেতে হলে, তখন তো যাচাই বাছাই করা হবে বাপ, যে আমি সত্য সঠিক পথে চলেছে কিনা, আল্লাহ তাআলার বিধি বিধান মেনে চলেছে কিনা। এছাড়া কোন ইউনিভার্সিটি থেকে পড়েছি, কত ডিগ্রি অর্জন করেছি, কত নাম যশ খ্যাতি আমার ছিল এই পৃথিবীতে আছে, কত আমার মানুষজনের জনপ্রিয়তা আছে, এগুলো দিয়ে বিন্দু মাত্র কাম নাই।
আমাদের পৃথিবীর সময়টা খুব কম। এই সময়ের মধ্যে আমরা পারিবারিক সামাজিক যা কিছু করছি এগুলো করতে নিষেধ নেই, তবে অন্যায় পথে যেন কোনো কিছু না করি, নীতি আদর্শ বজায় রেখে সত্য সঠিক পথে যেন চলে। ছেলে মেয়ে অবাধে মেলামেশা করছে, বন্ধু বান্ধব, ভাইয়া, আপ্পি, বুঝলেন না, দাদা, হ্যাঁ, সহপাঠী, সহকর্মী, বিএফ জিএফ, নানান রকম ভাবে অন্যায় অবিচার করছে, অবৈধ যৌনতা করছে, সেক্সুয়াল আলাপ করছে, এখানে সেখানে শো দেখতে যাচ্ছে, গান দেখতে যাচ্ছে, যাত্রা দেখতে যাচ্ছে, মাত্রায় নানান রকম মাত্রায় খেলাধুলা করছে, অনেকে প্লাগে সকেট দিচ্ছে, অনেকে ফুল গুজে দিচ্ছে, ফুল কিনে দিচ্ছে, হাসাহাসি, মাতামাতি, কুলাকুলি, গলাগলি, ঢলাঢলি, ঠেলাঠেলি করতেছে, আবার জান্নাতে পেতে চাচ্ছে। হায় রে বোকা চোদা, হ্যাঁ, জান্নাত এত সহজ? অনেক বাবা মা আছে, মেয়েকে দিয়ে রেখেছে ওখানে, মেয়েকে দিয়ে রেখেছে ওখানে, ছেলেকে দিয়ে রেখেছে এখানে, কোনো খোঁজ খবর নাই, তত্ত্বাবধান নাই, কোনো সীমাবদ্ধতা নাই, বেপরোয়া জীবনযাপন করছে, যে যার মতো তেমন চলছে। হ্যাঁ, ছেলের দেখা যাচ্ছে একাধিক, মনে করেন যে মেয়ে বন্ধু আছে, পকাম পাইট করে বেড়াচ্ছে, মেয়ের আবার একাধিক ছেলে বন্ধু আছে, পকাম পাইট করে বেড়াচ্ছে, বা অনেকের একটাই আছে, কিন্তু বিবাহ বহির্ভূতভাবে এরভাবে জীবনযাপন করতেছে, নেশা বিড়ি খাচ্ছে, নানান রকম ভাবে খুললাম খুললাম নাটকে, সিনেমায়, এই মডেল শো, এই শো, নানান রকম নাইট শো, গাইড শো, বুঝলেন না, নানান রকম শো করে বেড়াচ্ছে, মানে শো আসবি আর কি, সব শো আসবি সম্পর্ক। অনেকে আবার রুম সার্ভিস, ফ্রেন্ড সার্ভিস, কলিগ সার্ভিস, বুঝলেন না, এরকম ভাবে নাইট সার্ভিস, ডে সার্ভিস, নানান রকম সার্ভিস দিচ্ছে আর কি, পার্ট টাইম জব করছে বিভিন্ন হোটেলে মোটেলে, বারে, ক্লাবে, স্পা সেন্টারে, হোম সার্ভিস, রুম সার্ভিস, কত রকম নষ্ট সার্ভিস তারা দিয়ে বেড়াচ্ছে অনেকে আজকে আধুনিকতার দাবিতে। দেখছেন না, বিভিন্ন হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় প্রশাসন ধরতেছে এখন, স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও অবৈধ সম্পর্কে লিপ্ত, তারা হোটেল মোটেলে ধরা খাচ্ছে, এতে কিন্তু এটা ধরা খাচ্ছে। আর ধরা পড়ার বাইরেও কিন্তু অসংখ্য এরকম নষ্টামি চলছে এখন আধুনিকতার দাবিতে, ব্যক্তি স্বাধীনতা, সম অধিকার। বাল্য বিয়ে দিচ্ছে না তো, করছে বাল্য বিয়ে এখন করা যাবে না, পরে করিস এনে, স্বামী তো এটা বড় দায়িত্ব, পাগলা, এটা পরে নিস এনে। হ্যাঁ, আরে পাগলি বোঝে না, এখন বন্ধু দরকার নাও, বয়ফ্রেন্ড দরকার নাও, পার্টনার দরকার নাও, বেড পার্টনার চাও, ওইটাও নাও, স্বামী চাইলে পরে দেখা যাবে, আগে নিজেকে তৈরি করো, প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করতে করতে দেখা যাচ্ছে কুয়া পুকুর সব মতন সমুদ্র হয়ে যাচ্ছে, পরে যেই বোকা সুদা বিয়ে করতেছে টাকা খরচ করে, সে ভাড়া পাচ্ছে মনে করেন যে মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর। আর এতদিন তো মনে করেন যে ওই নৌকা মনে করেন চালাইয়া বৈঠার ধাক্কায় মনে করেন যে এক একজন এক এক রকম বৈঠা মারছে, ব্যাট মারছে, কেউ ছক্কা মক্কা দোক্কা এক্কা দোক্কা বহুত মাইরে স্টেডিয়ামের গ্যালারি ফাটা হেলাইছে, মনে করেন যে মাঠটাটা একেবারে মনে করেন নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ, একদম খোলামেলা, কোনো জ্যাম নাই, বুঝলেন না, এরকম করে ফেলতেছে। তো যে সকল বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে চরিত্রবান রাখতে চায়, সে সকল বাবা মা সচেতন থাকে, তাদেরকে সতর্ক করে, ধর্মীয় জ্ঞান দেয়, এবং বাল্যকালেই বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করে। বাল্য বিয়ের বিরোধিতা যারা করে তারা যদি সুস্থ সুন্দরভাবে শান্ত মস্তিষ্কে ভেবে দেখে যে বাল্য বিয়ে না দেওয়ার কারণে কত ক্ষতি হচ্ছে। দেখেন, বাল্য বিয়ে দিচ্ছেন না, আপনার ছেলে মেয়ের তো যৌবনের ঢেবে তারা তো উতাল পাতাল করে বেড়াচ্ছে, আনাচে কানাচে, অলিতে গলিতে, চিপা চাপাই, কলেজে, ইউনিভার্সিটি, স্কুলে, মানে ঠাপাঠাপি করে বেড়াচ্ছে, দেখছেন না, অনলাইনে অফলাইনে। এখন তো হাতে হাতে মুঠোফোন হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে, একে অপরকে আছে কমেন্টস টমেন্টস করতেছে। আবার কিছু মেয়ে আছে খোলামেলা, ওড়না মন্না আসল খোলা, ওড়না খোলা, বুঝলেন না, আর শাড়ি তোলা, নানান রকম জীবনযাপনই করছে। প্রথম প্রথম দেখা যাচ্ছে একটু হ্যালো হাই বাই বাই করছে সামনাসামনি বা অনলাইনে কমেন্টস করছে, ও আবার একটু বলছে হ্যাঁ সেক্সি, হট, নাইস, কোল, বিউটিফুল, নানান রকম ভাবে বলছে। বলছে ভাইয়া থ্যাংক ইউ দাদা, লাভ ইউ বলছে, আবার ও চুমাও দিচ্ছে, ও দিচ্ছে। এই তো মনে করেন কারিশমা আটকাই গেছে, দিছে আবার ও মিষ্টি, মিষ্টি তো আরো আছে, মিষ্টি আজও আছে, বুঝলেন না, মিষ্টি খাওয়াইছিলে তো। পরে ইনবক্সে করছে হ্যালো হাই কেমন আছো, এই সেই ভালো আছি, তোমাকে তো অনেক ভালো লাগে, তুমি অনেক সুন্দর দেখতে, কি সুইট, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভাইয়া, তাই নাকি, ও আচ্ছা ঠিক আছে, চলো তোমার সঙ্গে একদিন দেখা করি, কোথায়, কবে, কিভাবে, চলো অমুক জায়গায় মিট করছে, বুঝলেন না, ডেট করছে। তারপরে মনে করেন যে ওই তো ওই চ্যাটিং থেকেই শুরু হচ্ছে আর কি, চ্যাটিং থেকে চ্যাটিং, তারপরে মিটিং, ডেটিং, চিটিং,
তারপরে মনে করেন টাচিং, হাগিং, কিচিং, চাকিং, তারপরে মনে করেন ফাকিং ফাকিং করে দিচ্ছে। আরে বাবা কি মজা ও পাইলো ওখান থেকে। আবার এক্সপেরিমেন্ট করছে, এখানে এরকম, তারপরে কেমন দেখি একটু পার্থক্য করি, এরকম করে বেড়াচ্ছে কত ছেলে মেয়ে জানেন আপনি। বয়সের চেয়েও বদল সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এই বিশেষ করে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ইউনিভার্সিটিগুলোতে। স্কুলেও অনেকে মনে করেন যে তার বয়সের চেয়ে বেশি বদল করে ফেলতেছে, এরকম ইতিহাসও এখন ঘটছে। এগুলো খুব সহজ হয়ে গেছে তাদের কাছে, জীবনটা নষ্ট করে ফেলছে, কারণ ধর্মীয় জ্ঞান নেই। যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এগুলো নষ্ট করে বেড়াচ্ছে। যদি ধর্মজ্ঞান থাকতো, যদি আল্লাহকে ভয় করতো, কোরআন হাদিস মেনে চলতো, আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কোনটা করলে জান্নাতে যাবে, কোনটা করলে জাহান্নামে যাবে, কোনটা করলে কল্যাণ হবে, কোনটা করলে অকল্যাণ হবে, এগুলো যদি মাথায় দিত বাবা মা, পারিবারিক শিক্ষা যদি ওরকম হইতো, তাইলে ভালো থাকতো। যার মা মনে করেন বেপর্দা, মা মনে করেন খোলামেলা আওলা ঝাওলা এখানে সেখানে ঘুরে বেড়ায়, বুঝেন না, তার মেয়েরা তো ওরকমই ঘুরে বেড়াবে আগানে বাগানে। যেসব বাবারা মনে করেন এরকম আওলা ঝাওলা, ওগুলো ছেলেরাও তো ওরকম আওলা ঝাওলা ঘুরে বেড়াবে আগানে বাগানে, অলিতে গলিতে, বুঝেন নাই। চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে তো কখনো চরিত্র হারাবেই না, কোনো অবস্থায় না। তাদের যতই করো, হয়তো তারা ভালো তালা আর কি, বুঝেন নাই। ভালো তালাতে আপনি যতই উল্টা পাল্টা চাবি দিয়ে গুতাগুতি করেন না কেন, তো খুলবে না, ক্ষয় হয়ে গেলেও বাড়া খুলবে না। আর যেগুলো মনে করেন নষ্ট তালা আছে, কোনো চাবি দিয়ে একটু গোতা দিলে কঁক করে খুলে যায়, বুঝলেন না, ওই আর কি। তো যারা পারিবারিকভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠেছে, তারা কখনোই অসুন্দর চিন্তা করে না, তারা অসুন্দর জীবনযাপনও করে না। কেমন, আমরা যতই পড়ালেখা করি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে নামি দামি প্রতিষ্ঠানে মাদ্রাসায় পড়ি না কেন, কিন্তু আমার যদি নীতি আদর্শ ঠিক না থাকে, আমি যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে না পারি, তাহলে আমার এই এত শত পড়ালেখা সব ভুয়া, বৃথা, মূল্যহীন। কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, বুঝতে হবে অর্থ, মানতে হবে শর্ত, না হলে আমরা কল্যাণ পাবো না। পৃথিবীর জীবনে যত নাম যশ খ্যাতি সুপরিচিতি অর্থ করে দামি গাড়ি বাড়ি সুন্দরী নারী আমার থাক না কেন, আমি শান্তি পাবো না, আমি সুস্থ থাকবো না, আমার কল্যাণ ইহকালে পরকালে কোনো কালেই হবে না। আমার যদি কোনো কিছু না থাকে, যদি আমি নীতিবান হই, আমি যদি সৎ হই, আমি যদি চরিত্রবান হই, তবে আমার ইহকালেও কল্যাণ পরকালেও কল্যাণ। হতে পারে আমার পৃথিবীতে বাড়ি গাড়ি নেই, কিন্তু আমি কল্যাণে থাকবো। কল্যাণ মানেই যে বাড়ি গাড়ি থাকতে হবে, গল্পটা এমন নয়। আমি সত্য সঠিক পথে চলে আমি গাছতলায় থাকি আর গাছতলায় থাকি, আমি ভালো থাকবো, আমি সুস্থ থাকবো, আমি শান্তিতে থাকবো, প্রশান্তিতে থাকবো, আমি আত্মিক একটা তৃপ্তি পাবো। কিন্তু আমি যদি অন্যায় অবিচার করে বেড়াই, চুরি চিটারি বদমাইশি করে বেড়াই, জেনা ব্যবচার করে বেড়াই, ছেলে মেয়ে অবাধ মেলামেশা অবৈধ যৌনতা করে বেড়াই, তাহলে আমি শান্তিও পাবো না, আমি অশান্তিতে থাকবো। যত অর্থ করে থাক না কেন, অশান্তিতে অসুস্থতায় মান অপমানে অন্যায় অবিচারে বিভিন্ন রকমভাবে আমি নিজেকে শেষ করে ফেলবো ইহকালে এবং পরকালেও। এই জন্যে পৃথিবীতে যতটুকু সময় আছে, এটা তো প্রবাসে থাকার মতো। প্রবাসে আমরা যদি লেখাপড়া করি বা ইনকাম করতে যাই, আমার পড়াশোনা করতে গেলে উদ্দেশ্য পড়াশোনা করা, পার্ট টাইম জব করলেও, আর চাকরি করতে ব্যবসা করতে মানে ইনকাম করতে গেলেও আমার উদ্দেশ্য ইনকামটা করা। সেইটার থেকে অর্জন উপার্জন সবটাই যদি ওখানে রেখে আসি বা ব্যর্থ হয়ে যাই, তাহলে স্বদেশে ফিরে তো আমি কিছুই সুবিধা করতে পারবো না, খালি হাতে চলে আসতে হবে আমাকে। তবুও এখানে এসে দান ত্রাণ লোন বিভিন্নভাবে চলতে পারি, ভিক্ষা করে হলেও একভাবে জীবন ধারণ করতে পারবো। কিন্তু পৃথিবীর জীবন থেকে যখন আমি আপন দেশে ফিরে যাব পরকালীন অনন্তকালের জীবনে, সেখানে কিন্তু আমাকে কেউ দান ত্রাণ ভিক্ষা শিক্ষা দেবে না। এই পৃথিবীতে যেমন কাজ করছে ওখানে কিন্তু আমার তেমনই ফল হবে। এই জন্যে যতটুকু সময় আছে চিন্তা ভাবনা করে চলি, আল্লাহ তাআলা আমাকে কোনগুলো করতে আদেশ করেছেন, কোনগুলো করতে নিষেধ করেছেন, সেগুলো আমরা যেন বুঝে শুনে চলি, অন্যায় অবিচার থেকে দূরে থাকি। সুদ ঘুষ চুরি সিটারি দুর্নীতি মদ মাগি এই সেই গাঁজা বিড়ি, বুঝলেন না, এগুলো থেকে দূরে থাকি, তাতেই আমাদের ইহকাল এবং পরকালে কল্যাণ হবে ইনশাল্লাহ। যতটুকু সময় আছে ভালো থাকি, ভালো রাখি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। এমজেডিএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাক ডেনভার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার।